কাল নবান্ন অভিযান হলো। হ্যাঁ, নবান্ন অভিযান এজেন্ডা বা উদ্দেশ্য যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে তরুণী চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যুর হত্যাকারীদের বিচারের দাবিতে। হ্যাঁ, এটাই বলা হয়েছিল। কিন্তু বাস্তবে কি, গতকালকে যারা নবান্ন অভিযানে গিয়েছিলেন, যে সমস্ত হত্যাকর্তা বিধাতা, কেউ কেউ তথাকথিত বিরোধী দলনেতা, এ রাজ্যের বিরোধী দলের অনেক হোমড়া চুমড়া নেতা, আবার শূন্য হয়ে যাওয়া দলের কিছু কর্তা ব্যক্তি, সমর্থক এবং সমাজকর্মী, তা কালকে কারো হাতে কিন্তু এই প্ল্যাকার্ডটা দেখলাম না, যেখানে লেখা আছে যে তিলোত্তমা বা অভয়ার মর্মান্তিক মৃত্যুর হত্যাকারীদের বিচারের দাবিতে নবান্ন অভিযান। সবার হাতে একটাই প্ল্যাকার্ড ছিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। হ্যাঁ, তা প্রশ্ন জাগে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে অভয়ার আততায়ীর বা খুনের সম্পর্কটা কি? আসলে যারা আন্দোলন করছেন, এর আগে আমরা দেখেছি রাত দখল, দিন দখল, নগ্ন হয়ে পথনাটিকা, এই অভয়ার মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি। তা কালকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হলেই অভয়ার মর্মান্তিক যে মৃত্যু, সেই মৃত্যুর আততায়ীর কি সঠিক সন্ধান পাওয়া যাবে, বা অভয়ার মৃত্যুর সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সম্পর্কটা কি? যাই হোক, কারো হাতেই ওই প্ল্যাকার্ডটা ছিল না যে অভয়ার মর্মান্তিক মৃত্যুর আততায়ীদের চিহ্নিত করার দাবিতে আজকের এই অভিযান। যাই হোক, অভিযান হলো। অভিযানটা কিসের কারণে? কালকের এই অভিযানটা তো হওয়া উচিত ছিল সিবিআই দপ্তর, সিজিও কমপ্লেক্সে। তা অভয়ের মা বাবা এই যে আন্দোলনটা বা এই অভিযানের ডাকটা দিয়েছেন নবান্নের দিকে কেন? তার কারণ, যেদিন ঘটনাটা ঘটে 2024-এর 9 আগস্ট, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা, তার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ আততায়ীকে চিহ্নিত করেছিল। কে আততায়ী? সঞ্জয় রায় সন্দেহভাজন হিসেবে তাকে চিহ্নিত করেছিল এবং তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু অভয়ের মা বাবা এবং এই বাংলার রাজনৈতিক দলগুলো দাবি তুলেছিল যে রাজ্য সরকারের হাতে সঠিক বিচার বা সঠিক তদন্ত হতে পারে না, তাই এটাকে সিবিআইয়ের হাতে দেওয়া হোক তদন্ত। এবং মুখ্যমন্ত্রী কালবিলম্ব না করে সিবিআইয়ের হাতেই এই তদন্তের ভার অর্পণ করেছিলেন এবং রাজ্য পুলিশকে সমস্ত রকম তদন্ত থেকে বিরত থাকতে বলেছিলেন। যাই হোক, 56 দিন সিবিআই তদন্ত করে সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে নথিপত্র কোর্টকে দিয়েছিল বা আদালতকে দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারক এটা নির্দিষ্ট করেছিলেন বা রায়দান দিয়েছিলেন যে সঞ্জয় রায় প্রকৃত অপরাধী এবং খুনি, এবং তিনি তার জন্য বিচারের রায়ও ঘোষণা করেছিলেন। তা কথা হলো, তাহলে কালকের এই নবান্ন অভিযানটা কেন? মুখ্যমন্ত্রীর অর্থাৎ রাজ্য সরকারের যে রাজ্য পুলিশ এই মৃত্যুর ঘটনা তদন্ত করেনি, তদন্ত করেছে সিবিআই, সেন্ট্রাল গোয়েন্দা এজেন্সি। আর সমস্ত নথিপত্র দেখে
রায়দান করেছেন বিচারক, মহামান্য আদালত। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকাটা কি? অতএব তার পদত্যাগটায় কার লাভ? তার পদত্যাগে কি আততায়ী খুঁজে পাবে কেউ? না, তার পদত্যাগে রাজনৈতিক ফায়দা লুটবে কেউ। কোনটা ঠিক? তাহলে অভিযুক্ত কাকে করা হচ্ছে? সিআইডিকে নিশ্চয়ই অভিযুক্ত করা যায় না যদি তদন্ত ভুল হয়ে থাকে, কারণ সিআইডি তো তদন্ত করেনি, করেছে সিবিআই। বিচারক যদি তার রায় যেটা দিয়েছেন সেটা যদি কারো অপছন্দের হয়, তার দায় তো মুখ্যমন্ত্রীর নয়। মুখ্যমন্ত্রী তো বিচার করেননি, বিচার করেছে মহামান্য বিচারপতি আদালত, তার আইনের অনুশাসন অনুযায়ী। তাহলে নবান্ন অভিযান কেন? মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি কেন? কোনো প্লাকার্ডে, কালকে যারা গেছিলেন নবান্ন অভিযানে, কোনো প্লাকার্ডে তো লেখা ছিল না যে অভয়ার খুনিদের চিহ্নিত হয়নি বা সঠিক চিহ্নিতকরণের জন্য এই অভিযান। সব প্লাকার্ডে লিখেছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে আসলে কি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই এই অভিযান? আর তাতে সাথ দিচ্ছে ওই টেকো কৌস্তব, ঠোঙা সজল, বিরোধী দলনেতা হিসেবে খ্যাত, আমি মমতাকে হারিয়েছি বলা উন্মাদ পাগল এদের। যাই হোক, দুটো জিস্ট উঠে এসছে তারপরে, অভিযানের পরে। একটা হচ্ছে অভয়ের মাকে নাকি পুলিশ প্রহার করেছে বা মেরেছে। কালকের এই অভিযানে অসংখ্য মিডিয়ার ক্যামেরা, অসংখ্য মানুষের নিজস্ব মোবাইল ক্যামেরা তাক করেছিল এই কারণেই, তার কারণ ফুটেজ দরকার ছিল। কালকের এই অভিযানের ফুটেজ দরকার ছিল, ভালো ফুটেজ। তা কারো ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ হয়নি যেখানে দেখা গেছে যে পুলিশ অভয়ের মাকে মেরেছে, অথচ অভয়ের মা আহত হয়েছে। একটা ছবিতে দেখেছি তার মাথায় একটা আলুর মতো একটা ফুলে উঠেছে, কিন্তু একটা ভিডিওতে দেখা গেছে ওই টেকো, কুণালদা ভালোই বলেছেন, একটা নতুন শব্দ সংযোজন করেছেন, নাড়ু টেকো কৌস্তব কিন্তু ঠেলা দিচ্ছেন অভয়ের মাকে, এটা কিন্তু দেখা গেছে। তা বলতে ইচ্ছে করছে এই কথাই যে অভয়ের মা বাবা কি শেষ পর্যন্ত দুধ দিয়ে কালসাপ পুষতে চাইছেন? তার কারণ সামগ্রিক দিক দিয়ে দেখলে এটা বোঝা যাচ্ছে আজ কিন্তু এই পরিস্থিতিতে অভয়ের মা বাবা নিরাপদে নেই। তার কারণ আজকে রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে যে রাজনৈতিক খেলা বা ফায়দা লোটার যে ষড়যন্ত্রে লিপ্ত, তাতে যে কোনো সময় কিন্তু এই রাজনৈতিক দলদের দ্বারা বা নেতাদের কর্মকাণ্ডের দ্বারা এই অভয়ের মা বাবা বিপদে পড়ে যেতে পারে। কারণ এই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ রাজনৈতিকতাকে বাদ দিয়ে স্বচ্ছভাবে চলাটা শেখেনি। বাংলার বুকে আজ যত অরাজকতা,
যত বিশৃঙ্খলা তার মূল কারিগর হচ্ছে এই বাংলার বিজেপি, এই বাংলার সিপিএম। আর বাংলা বিজেপি আর সিপিএম এখন মিলেমিশে একাকার। তাই ক্ষমতার আস্বাদন পেতে এরা কিন্তু সেম সাইড গোলটা দিয়ে দিতে পারে, সেম সাইড গোল। আর এই সেম সাইড গোলে অভয়ের মা বাবার হয়তো নেতা হওয়া হবে না, এমএলএ হওয়া হবে না, রাজনৈতিক বেনিফিটটা কিন্তু ওই শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, ওই টেকো নাড়ু কৌস্তব, ওই শ্রমিক ভট্টাচার্য, ওই মীনাক্ষী, ওই সেলিম, এরাই নেবে। অতএব এটা সতর্কতামূলক পোস্ট করলাম, তার কারণ একজন বিশ্রী লেখা আছে, শ্রী লেখা আছেন, যিনি মাঝে মাঝে উদিত হন, মাঝে মাঝে তার বিবেকবোধ জাগে, আবার মাঝে মাঝে তার বিবেকবোধ ঘুমিয়ে পড়ে। উনি বলেছেন টেনে হিস্ট্রে নামাবেন মমতা ব্যানার্জিকে, নামিয়ে দিতে চেয়েছেন। আবার ওই বিরোধী পাগলা নেতাটা শুভেন্দু অধিকারী, যাকে আমি মানুষের দলে ফেলি না, ঠিক আছে, আর ওর কথার কোনো উত্তরও দিতে আমার ইচ্ছে করে না। উনিও বলেছেন 14 তলা থেকে নাকি টেনে হিস্ট্রে নামাবেন। তা উনি একসময় বলেছিলেন না যে উনি নেতা হয়েছেন প্যারাশুটেও নামেননি, লিফটেও ওঠেননি, এরকমই একটা ব্যাপার কি একটা বলেছিলেন। ওর অত কথা আমি মাথায় রাখতে পারি না, কারণ ভুলভাল কথা বলে তো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তা যাই হোক, উনি বলেছেন 14 তলা থেকে টানতে টানতে নামাবেন নাকি। হ্যাঁ, তা একটা কথা বলি, আপনি তো লিফটে ওঠেন না, প্যারাশুটেও নামেন না, তা 14 তলায় ওঠাটা আপনার হবে না। তার আগে হয়তো গঙ্গায় আপনাকে ঝাঁপ দিতে হতে পারে নিজে নিজে। তার কারণ 2026-এর নির্বাচনের পরে আপনার এই পাগলামির মাত্রাটা যখন আরও বেড়ে যাবে, তখন আপনাকে কোনো পাগলা গারদেও নেবে না। কারণ পাগলা গারদে যে পাগলগুলো থাকে, সেই পাগলগুলো আপনার মতো পাগল পেলে তাদের মাথা ভালো হওয়ার কথা কি আরও খারাপ হয়ে যাবে। তাই আপনাকে কেউই রাখবে না, হয়তো গঙ্গায় আপনাকে নিজে নিজেই ঝাঁপ দিতে হবে। আর মিরাতুন নাহার সমাজকর্মী, ওনার রাত্রে ঘুম হচ্ছে না, কার জন্য? তিলোত্তমা বা অভয়ের এই মর্মান্তিক মৃত্যুর কথা চিন্তা করে। তা মিরাতুন নাহার, আপনি এর আগে মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায়, যে সমস্ত দিল্লি থেকে যে সমস্ত ধর্ষিত বোনেরা, মায়েরা, তাদের যে আর্তনাদ, সেই আর্তনাদ যখন সারা ভারতবর্ষকে বিদীর্ণ করেছিল, তখন আপনার বিবেকবোধ কোথায় ছিল? তখন আপনার চোখ দুটো কেন, কিভাবে নিদ্রামগ্ন ছিল? বিলকিস বানুদের আর্তনাদ আপনার বিবেককে কি একবারও জাগ্রত করতে পারেনি? তা বড় বড় কথা বলবেন না, নামের আগে সমাজকর্মী আছে, তাই বড় কেউকেটা হয়ে গেছেন নাকি? যাকে তাকে 14 তলা থেকে নামাবেন, ক্ষমতা থেকে নামাবেন, ঠিক আছে? কতদিন আর পালে হাওয়া দিয়ে চলবেন? তোষামতকারীরও তো একটা লিমিট থাকে, সেই লিমিটও তো পার হয়ে যাচ্ছেন দিনে দিনে। যাই হোক, কালকের ঘটনাটা বাংলার মানুষ দেখেছে যে এটা মেয়ে হারানো, একটা মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়া, নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া একটা মেয়ের মা বাবার আন্দোলন, নাকি
রাজনৈতিক উদ্দেশ্য পূরণের একটা অনুঘটক হয়ে নিজেদেরকে এমএলএ মন্ত্রী করা বা নিজেদের স্বার্থ পূরণের একটা ব্যাকুলতা, সেটা মানুষ দেখেছে। অতএব আজ মনে হচ্ছে অভয়ের মৃত্যুতে আপনারা দুঃখিত বা ব্যাধিত নয়, যতটা ব্যাধিত দুঃখিত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করায়। আদালত যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে তাতে আপনারা ব্যথিত, অনুতপ্ত। তার কারণ আপনাদের পছন্দের কেউ ছিল যাকে দোষী করলে আপনাদের অভয়া, এই বাংলার অভয়া, এই বাংলার তিলোত্তমা আপনাদের মতে সঠিক বিচার পেত। তাই মানুষকে ভুল পথে চালনা করছেন, মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন। আপনাদের তো উচিত ছিল, যদি আপনার মনে থাকে বা মনে হয় যে অভয়ার খুনিদের সঠিকভাবে চিহ্নিত করা হয়নি, অনেক কিছু লোকানো হয়েছে, তদন্তে অনেক গাফিলতি আছে, তাহলে তদন্ত করেছে সিবিআই দপ্তর। সিজিও কমপ্লেক্সে গিয়ে অভিযান করুন, আন্দোলন করুন, ন্যায় বিচার চান। নবান্নে কেন? উদ্দেশ্য পূরণ, তাই না? উদ্দেশ্য পূরণ। আপনাদের ওই ঘোমটা দিয়ে খ্যামটা নাচা, রাজনৈতিক কামনা চরিতার্থ করার সমস্ত চিত্র মানুষ বুঝে পেয়েছে বা মানুষ বুঝে নিয়েছে। তাই নাটক নয়, আর নাটক অভিনয় করবেন না, বাংলাকে জ্বালাবেন না, বাংলার সামাজিক অস্থিরতা সৃষ্টি করবেন না। রাজনীতি করার ইচ্ছে থাকে দাঁড়িয়ে পড়ুন, যেখান থেকে খুশি সেখান থেকে দাঁড়িয়ে পড়ুন। গণতান্ত্রিক রাজ্যে বা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো মানুষের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। তা নেতা হতে গেলে, মন্ত্রী হতে গেলে ইচ্ছে থাকলে, স্বপ্ন থাকলে দাঁড়িয়ে পড়ুন। 294টা কেন্দ্র আছে, 2026-এ নির্বাচন, দাঁড়িয়ে পড়ুন। আমরা তো বুঝতে পারছি মেয়ের মৃত্যুর বিচারের দাবি নয়, নিজেকে ভিআইপি কোটায় একটা ভিআইপি হয়ে বেঁচে থাকার তাগিদ, সেটাই আপনাদের কাছে মূল লক্ষ্য। বলতে চাই না। আর একটা কথা বলে রাখি, শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা, মিডিয়ার সামনে বারবার একই কথা। আমি মমতাকে হারিয়েছি, মমতা ব্যানার্জিকে না, মমতাকে হারিয়েছি। সৌজন্যবোধ, আদব কায়দা, ভদ্রতা, এগুলো তোর পারিবারিক শিক্ষা থেকে তুই কোনোদিনও লাভ করতে পারিসনি। তার কারণ এত নিম্ন ধরনের রুচিসম্পন্ন ঘরে তোর বাস। তাই মমতা বলে ডাকিস, আর বারবার করে একটা কথা বলিস যে মমতাকে আমি হারিয়েছি। মমতাকে কে হারিয়েছে সেটা বাংলার মানুষ জানে। মমতাকে তুই হারাতে পারিসনি, তাই তুই লোডশেডিং নেতা হিসেবে পরিচিত, লোডশেডিং বিধায়ক হিসেবে পরিচিত। কোর্টের বদান্যতা, আদালতের বদান্যতা, তাই 5টা বছর লালবাতির গাড়ি চালিয়ে তুই বিধানসভায় গেছিস, বিরোধী দলনেতা তোকে তোর দল করেছে, জনগণ করিনি। তুই কথায় কথায় বলিস বিরোধী দলনেতা। আরে বিরোধী দলনেতা তুই তো তোর দলের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা হয়েছিস, তারা তোকে নির্বাচিত করেছে, তোর 77টা এমএলএ তোকে নির্বাচিত করেছে। বাংলার মানুষ তোকে বিরোধী দলনেতা হিসেবে কখনোই চায়নি। এখনই ভোট হোক, এখন তারা বলে দেবে। তাহলে অত গর্ব কিসের? আমি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা কি তুই গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটে হয়েছিস? হ্যাঁ, পাগল একটা। এতদিন রাজনীতি করিস, ন্যূনতম সেন্সটুকু নেই কোথায় কি বলতে হয়। মমতা ব্যানার্জি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিল। মমতা ব্যানার্জি কোন মিটিংয়ে কোন মিডিয়ার সামনে বলেছে বারবার করে এই কথা যে আমি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছি? হ্যাঁ, আর তুই তো হারাসনি। নির্বাচনী বুলেটিনে প্রচার হয়ে গেছিল মমতা ব্যানার্জি জিতেছে, তার 1 ঘন্টা পরে তুই লোডশেডিং করে আবার প্রচার হয়েছে তুই জিতেছিস। তাহলে অত গর্ব কিসে?
মমতার সাথে নিজের তুলনা করিস নাকি? মমতা ব্যানার্জির সাথে নিজের তুলনা করিস? হ্যাঁ, তোর যদি সিকিউরিটি গার্ডগুলো না থাকে, তোর যদি কেন্দ্রীয় তোর সুরক্ষা যদি না থাকে, আর তোর যদি আদালতের রক্ষা কবচ না থাকে, তাহলে আমাদের গ্রাম বাংলার সাধারণ একটা তৃণমূল কর্মীর যেটুকু সমর্থন আছে, যেটুকু তার কাজ আছে, তার ধারে কাছে তুই এগোতে পারবি না। কারণ মানুষ তোকে ভালোবাসে না। সারা বাংলার মানুষ জানে তুই গাদ্দার, তুই মির্জাফর। এই বাংলা ভাষাকে নিয়ে কী করছিস? লেলিয়ে দিয়েছিস অমিত মালব্যর মতো, তাদের চামচাগিরি করছিস। আজকে তোদের এই বাংলার এই বিজেপির এই তোষামতকারীদের, এই গুজরাটি বাবুদের যে তোষামত করিস, এই তোদের জন্য, তোদের মতো কিছু লোকের জন্য অমিত মালব্যর মতো লোক বাংলা ভাষাকে আজকে অপমান করতে পারে। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাঙালিরা নির্যাতিত হচ্ছে। তোর প্রতিবাদ কোথায়? তোর প্রতিবাদ কোথায়? বাংলায় বসে রাজনীতি করছিস, বাংলার খাচ্ছিস, বাংলার পড়ছিস, বাংলায় রাজনীতি করছিস, বাংলা থেকে কামাচ্ছিস, আর বাঙালিদেরকে নিজের যে রাজ্যগুলোতে বিজেপি পাওয়ারে আছে সেখানে বাঙালিদের নির্যাতন করছিস, আর বাংলা ভাষাকে অপমান করছিস। তোদের আশকারাতে এটা হচ্ছে। বাংলার মানুষ আজ বুঝে নি, দেখছিস না? বাংলার মানুষ গর্জে উঠেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছিস, বাংলার মানুষ জুতো ঝাঁটা নিয়ে তোদেরকে তাড়া করছে। এটা ক্ষোভ, এটা ক্ষোভ। এটা তৃণমূল কংগ্রেস করছে না, এটা মানুষের ক্ষোভ করছে। বাঙালি জাতি যে কোনো সময় ক্ষোভে ফুঁসে উঠেছে। বাঙালি জাতিকে যখন আঘাত করা হয়েছে, বাঙালি জাতিকে যখন তার ভাষায় আঘাত করা হয়েছে, বাংলার মানুষকে যখন তার স্বাধীনতায় আঘাত করা হয়েছে, বাংলার মানুষকে যখন তার ন্যায্য পাওনা থেকে আঘাত করা হয়েছে, বাংলার মানুষ গর্জে উঠেছে, আবারও গর্জে উঠেছে। তাই যেখানে যাচ্ছিস, তোদের মতো নেতারা, তোদের মতো মির্জাফররা, বাংলার গাদ্দাররা, সেখানেই বাংলার মানুষ তোদেরকে লাঠি, ঝ্যাঁটা, জুতো এগুলো দেখে তাড়া করছে। এটা বাংলার মানুষের ক্ষোভ তোদের প্রতি, বাংলা বিরোধীদের প্রতি। বাংলার মানুষের সমগ্র যে জোট, সেই জোট আজ পথে নেমেছে। তারা একজোট হয়ে এই বাংলা জাতিকে, বাঙালিকে বাঁচানোর জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। তাই সাবধান, তাই সাবধান। 2026 আসছে, 2026 আসছে। বাংলা বিরোধীদেরকে আমরা বাংলা ছাড়া করব। আমরা বাংলার মানুষ এই বিজেপিকে টোটালি ভোট দেওয়া থেকে বিরত থাকব। কারণ বাংলায় থেকে বাংলার মির্জাফরদেরকে আর আমরা রেয়াত করব না। জয় হিন্দ, জয় বাংলা।